ছুটি কাটাচ্ছিলেন জীবন সঙ্গিনীর সাথে স্পেনের ইবিজা আইল্যান্ডে বসে প্রস্তুতি নিচ্ছিলেন ডিনারে যাবার। তবে এরই মাঝে আচমকাই এলো বিশ্বকাপে খেলার ডাক। সরাসরি ফোন এলো তারকাই ফুটবলারের কাছে। বিশ্বকাপের আগে যখন নিজেদের ডিফেন্স নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছিল আর্জেন্টাইন সমর্থকদের, তখনই দলে এলেন প্রিমিয়ার লিগ কাঁপানো এই ডিফেন্ডার। তবে কি এই এক পরিবর্তনে বদলে যাবে আকাশী নীলদের ভাগ্য? বিশ্বকাপের মূল স্কোয়াডে নাম না থাকায় মৌসুম শেষে ছুটিতে চলে গিয়েছিলেন আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার মার্কোস সেনেসি। অবকাশ যাপন করছিলেন স্পেনের ইবিজায়। তবে তখনও মনের ভেতর একটা বিশ্বাস ছিল, শেষ মুহূর্তে হয়তো কিছু একটা ঘটতে পারে। সেই বিশ্বাসই যেন বাস্তব হয়ে আসে একটি মাত্র ফোন কলে, যেই ফোন কলই নিশ্চিত করে আকাশী নীল জার্সি গায়ে সেনেসি খেলতে চলেছেন বিশ্বকাপের মঞ্চে। কেলসি রোজ নিজের সামাজিক মাধ্যমে সেই মুহূর্তের ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায় ফোনে কথা বলছেন সেনেসি। কথোপকথন শেষ হওয়ার পর আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি তারকা এই ডিফেন্ডার। আনন্দে চোখে জল চলে আসে। ভিডিওটি প্রকাশের পর অল্প সময়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অসংখ্য আর্জেন্টাইন সমর্থক শুভকামনা জানিয়েছেন এই ডিফেন্ডারকে। তবে প্রথমে অনেকেরই ধারণা ছিল বালেরদির পরিবর্তে মিডফিল্ডার গিদো রদ্রিগেজ কিংবা আক্রমণ ভাগের এমিলিয়ানো বুয়েন্দিয়াকে বিবেচনা করবেন লিওনেল স্কালোনি। তবে আর্জেন্টাইন মাস্টার মাইন্ডের পরিকল্পনা ছিল ভিন্ন। বালেরদি ছিলেন রক্ষণ ভাগের খেলোয়াড়। অন্যদিকে বিশ্বকাপের আগে নিকোলাস তাগলিয়াফিকো পুরোপুরি ফিট নন, হালকা চোট নিয়ে অনুশীলন করছেন তিনি। এছাড়া লিয়ান্দ্রো পারেদেসের শারীরিক অবস্থাও কোচিং স্টাফের পর্যবেক্ষণে রয়েছে। এমন পরিস্থিতিতে স্কালোনি এমন একজন ডিফেন্ডার চেয়েছিলেন যিনি বাঁ পায়ে খেলতে পারেন এবং প্রয়োজনে সেন্টার ব্যাক ও লেফট ব্যাক দুই ভূমিকাতেই দায়িত্ব পালন করতে সক্ষম। সেই বিবেচনায় ডাক পড়ে সেনেসির। শনিবারের মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনা ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে। অবশ্য শুরুতেই সেনেসির ডাক না পাওয়া নিয়ে উঠেছিল প্রশ্ন। ইংলিশ ক্লাব বোর্নমাউথের হয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন 39 ম্যাচ, মাঠে ছিলেন মোট 3365 মিনিট। ডিফেন্ডার হয়েও করেছেন 5টি অ্যাসিস্ট। তার এমন অতি মানবীয় পারফরম্যান্সে ভর করেই প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করে বোর্নমাউথ। ফলে ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করে ক্লাবটি। এই পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন সেনেসি। গত বুধবারই যোগ দিয়েছেন শীর্ষ সারির ক্লাব টটেনহাম হটস্পারে। তাই তো তাকে কেন শুরুতেই দলে নেওয়া হলো না, সেটাও প্রশ্ন জেগেছিল অনেকের মনে। এদিকে বিশ্বকাপ শুরু হওয়ার আগে স্কালোনির সবচেয়ে বড় মাথা ব্যথা এখন খেলোয়াড়দের ফিটনেস। নিকোলাস তাগলিয়াফিকো এখনো পুরোপুরি সুস্থ নন। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে তার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে নিকোলাস গঞ্জালেস পেশির সমস্যায় ভুগছেন। তিনি দলের সঙ্গে থাকলেও আলাদা অনুশীলন করেছেন। আর্জেন্টাইন মেডিকেল টিম জানিয়েছে আপাতত দুজনের চোট গুরুতর নয়, তবে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তাদের শারীরিক অবস্থার ওপর নজর রাখা হবে। এদিকে বালর্দির চোটই শেষ পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য করেছে কোচিং স্টাফকে। বিশ্বকাপের মূল স্কোয়াডে নাম না থাকায় মৌসুম শেষে ছুটিতে চলে গিয়েছিলেন আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার মার্কোস সেনেসি।